তো আমার মেয়ের কাণ্ড দেখো কি করছে। আমি যেদিনই এরকম বিছানার চাদর চেঞ্জ করি আমার সঙ্গে এরকমই করে, আমাকে কাজ করতে দেয় না, বিছানার উপর উঠে এসে বসে থাকে। তো দেখো ওনার এখন ইচ্ছা হয়েছে একটু আদর করার, মানে আদর খাবার, তো সেই জন্য আমার কোলে এসে বসেছে। তারপর দেখি ওর প্যান্টটা ভিজে, কারণ ও প্রস্রাব করেছে, তাই জন্য আবার প্যান্টটা চেঞ্জ করে দিলাম। আর দেখো ক্যামেরার দিকে কেমন তাকিয়ে আছে। ও তাকিয়ে আছে এই জন্য ও ভাবছে কেউ হয়তো ক্যামেরার পিছনে আছে, কেউ হয়তো ভিডিও কল করেছে। ক্যামেরাটা অন করে আমি এসেছি কারণ আমি এখন কাজ করব, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে, তাই জন্য। আর ওর বাবা দেখো কথা বলতে বলতে চলে আসলো। ওর বাবা এসে বলছে কি করছে ও। তো আমি বললাম যে ও না ক্যামেরার দিকে এইভাবে দেখছিল আর ভাবছিল কেউ হয়তো ক্যামেরার পিছনে আছে, তাই জন্য এরকম অ্যাক্টিভিটিস করছিল। তো ওর বাবা বলল ঠিক আছে তুমি কাজ করে নাও, আমি তারপর মেয়েকে দিয়ে যাব। তো আমি তাড়াতাড়ি দেখো কাজ করে নিচ্ছি, ওর বাবা মেয়েকে নিয়ে গেছে, ওই জন্য আমি জলদি জলদি কাজ করে নিচ্ছি। তোশকটা ঠিক করে পেতে নিয়েছি, তারপর দেখো কম্বলটা দিয়ে দিলাম। কম্বলটা দিলে একদম বিছানাটা পুরো সমান থাকে, কোথাও চাদরটা উঠে যায় না, খুব সুন্দর থাকে। তো আজকে তোশকটা ঘুরিয়ে পেতে দিলাম, কারণ কি ওর বাবা কদিন ধরে বলছে যে আমার না উঁচু বালিশ লাগবে, আমার উঁচু বালিশ লাগবে, আমার মাথাটা নিচু হয়ে যায়। তো আমাদের এখানে যেহেতু এক্সট্রা বালিশ নেই, তাই জন্য কি করলাম উঁচু সাইডটাও ওর বাবার দিকে দিয়ে দিলাম, যাতে ওর মাথার বালিশটা দিলে উঁচু হয়ে যায়। ওই জন্য দেখো আমার হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন বিছানার চাদরটা আমি পেতে নেব, কারণ কি বিছানার চাদরটা পরে পাচ্ছি কেন, বিছানার এই তোশক ওঠালে অনেক ধুলো বেরোয়, অনেক নোংরা বের হয়, ওই জন্য বিছানার চাদরটা পরেই আমি পেতে নিই, আগে ঝাড় দিয়ে নিই তারপরে পেতে নিই। তো যাই হোক দেখো আমি বিছানার চাদরটা একদম পাট পাট করে পেতে দিচ্ছি। একটুও যদি গুছিয়ে যায় তাহলে আমার ভালো লাগে না, আমার একদম সমান বিছানা চাই, সেটা নিচে হোক কিংবা খাটে। আমি যখন বাড়িতে থাকি আমার বাড়ির বিছানাও পুরো একদম সমান থাকে, কোথাও চাদর এলোমেলো থাকে না, না হলে আমার ভালো লাগে না, জানি না কেন। তো যাই হোক আমি গুছিয়ে নিচ্ছি। আমার আজকে অনেক কাজ আছে, কিন্তু কি বলো তো কাজগুলো সব ঘরের ভিতরেই, কারণ বাইরের কাজগুলো আমি সেরে রেখেছি রাতের বেলায়। এখন যেটুকু কাজ আছে ঘরের ভিতরেই আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কাজ আছে। এখন ঘরটা মুছতে হবে। এখন এইগুলো একটু একটু গুছিয়ে রাখবো। এই যে আমার ঘরের অবস্থা দেখো, ওইখানটায় সব বালিশ কাঁথা ডিপ দিয়ে রেখেছি, ওগুলোও গুছিয়ে রাখবো এখন। তো বিছানাটা কমপ্লিট হলো। দুদিন ধরে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব, হচ্ছেই না, টাইমই পাচ্ছি না মেয়েকে নিয়ে। মেয়ে থাকলে এত সুন্দর করে করতে দিত না, এর উপরে উঠে বসে থাকতো, ওই জন্য মেয়েকে দোকানে পাঠিয়ে দিয়েছি, বর নিয়ে গেছে, এখন আমি করলাম। তো কেমন লাগছে একটু বলো, আমার গরিবের সংসার কষ্ট হয়ে গেছে। তো এখন ঘরটা মুছে নিচ্ছি, আগে মাথার সাইডটা দেখো মুছে নিচ্ছি, এখানে একটু হালকা ফাঁকা রেখেছি, তো ওই সাইডটা আগে মুছে নিলাম, তারপরে এই সাইডে যে গেট আছে পুরো ঘরটা আমি আস্তে আস্তে মুছে নেব। তো আমার বর জানি না কি লিকুইড ওইটা এনেছিল ঘর মোছার জন্য, তো সেটা দিয়েই মুছে নিচ্ছি। এটা দিয়ে মুছলে খুব সুন্দর একটা গন্ধ বের হয় আর পোকামাকড়ও একটু কম আসে। তো দেখো আমার যে টেবিলটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, আমার টেবিলটার নিচের তাকটায় আমার সব কিছু ধরে গেছে, মানে রান্না বান্নার যত জিনিসপত্র আছে, তেল বলো মশলা বলো, তারপর চাল ডাল যা কিছু আছে সব এখানেই মানে রেখেছি, খুব সুন্দর হয়েছে। তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। 1 hour later. তো ফিরে আসলাম 1 ঘন্টা বাদে,
স্নান করে পুজো দিয়ে দেখো চলে এসেছি। এখন করছি রান্না। তো আজকে যেহেতু সবজি নেই, আজকে সয়াবিন রান্না করব আর ডাল রান্না করব, তো সেটারই প্রস্তুতি নিচ্ছি। দেখো লাইট চলে গেছে, ওই জন্য আমি কি করছি, গ্যাসে চাপিয়ে দিয়েছি, না হলে আমি বেশিরভাগ হিটারেই রান্না করি। আর কিছু পাঁপড় ভেজেছিলাম ডাল দিয়ে খাবার জন্য, তো সেটা আলাদা করে বক্সে তুলে রেখেছি, আর এখন আমিও দুটো খেয়ে নিচ্ছি। তো মেয়েকে নিয়ে এইভাবেই আমার কাজ করতে হয়। তোমরা দেখলে আমি 3টে জিনিসের সব কিছুতে আমি রান্না চাপিয়ে দিয়েছি, মশলাটাও করে নিলাম। এখন দেখো মেয়েকে এতক্ষণ খেলে বেড়াচ্ছিল, এখন ওনার বায়না হয়েছে উনি কোলে উঠবে, একা একা খেলবে না। তো তারপর দেখো কোলে নিয়ে আমি রান্না করছি। ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি হচ্ছে ডাল, আর গ্যাসে রান্না করছি সয়াবিন। তো সয়াবিনটা আমি সব কিছু মশলা দিয়ে আমি কষাতে দিয়ে দিয়েছি। আর আমার ভাতটা আগেই করে রেখেছি, আমি প্রতিদিন ভাত আগেই বসিয়ে রাখি, পুজো দেওয়ার আগে ভাতটা বসিয়ে পুজো করতে যাই। 2000 years later. তো সারাদিন আর ভিডিও করা হয়নি, একটু ঘুমিয়েছিলাম। তারপর দেখো এখন রাতই বলতে গেলে, সন্ধ্যা আর নেই, 7:30 বেজে গেছে। এখন এই যে থালা বাসন ছিল এইগুলো ধুয়ে এনে আমি রেখে দিচ্ছি জায়গা মতো। এখন বাজে রাত 10:30। তো এখন ক্যামেরাটা অন করলাম, রান্না টান্না করে খাওয়া হয়ে গেছে, বাসনও দেখো মেজে রেখেছি যাতে সকালবেলায় উঠে মানে কম্পিটিশন না করতে হয়। এই যে থালা টালা সব ধুয়ে রেখেছি, জল টল ভরে কমপ্লিট করে রেখেছি, একদম ফুল কমপ্লিট। সব মটকা ফটকা যা ছিল সব কিছুতে জল ভরে রেখেছি, এই দেখো। আর নিচে দুটো বালতি আছে, ওটাও ভরা রয়েছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে এখন এইখানে দেখো দুষ্টুমি করছে। আর আমার ভীষণ ঘুম পেয়েছে, আমার ঘুম হয়নি, আমি দিনের বেলায় একটু ঘুমিয়েছিলাম, তাই জন্য শরীরটা একটু ফিট আছে। এখন একটু ঘুম পাচ্ছে, এখন ঘুমোতে পারলে বাঁচি। বর গেছে বাথরুমে, মেয়েকে আমার কাছে দিয়ে লুকিয়ে গেছে, না হলে বাবার সঙ্গে চলে যায়। তো যাই হোক, আজকে সকালে ভাত বানিয়েছিলাম আর ডাল বানিয়েছিলাম, ডালটা পুড়ে গেছিলো, তো সেটা খাওয়ার মতো ছিল না। তো সয়াবিনের তরকারিটা খুব টেস্ট হয়েছিল। আন্টি সকালে আন্টিকে দিয়েছিলাম, রাতে আবার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা আবার দিয়েছে, তো তরকারি কম পড়ে গেছিলো। তারপরে এখন আবার রাতের বেলায় একটু চপ ভাজলাম, কিছু নেই ঘরে, কিছু নেই বললে ভুল হবে, মানে সবজি নেই, তাই জন্য আলু সিদ্ধ ছিল একটা, সেটা দিয়ে চপ ভেজেছি, তো তাই দিয়ে ভাত টাত খেয়ে নিয়েছি। মেয়ে এইখানে আমার খেলা করছে দেখো। আমার ভয়েসটা হয়তো ভালো করে শোনা নাও যেতে পারে, কারণ এখানে কুলার চলছে, কুলারে প্রচণ্ড আওয়াজ হয়। প্লাস্টিকের কুলারগুলোতে এত আওয়াজ হয় না, কারণ ওটাই হাওয়াটাও কম হয়, আর এই কুলারগুলোয় ভীষণ পরিমাণে আওয়াজ হয়। এখানে দেখো জামা কাপড় রয়েছে, বাসি জামা কাপড়, আজকে ধোয়া হয়নি, কালকে ধুয়ে দেবো সব। আজকে উঠোনে লেপাই করেছে আন্টি ভোরবেলায় উঠে, ওই জন্য আর ধোয়া হয়নি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে আমার ভিডিওটা এই কদিন ঘরেই দেখতে পাবে, কারণ বাইরে আমি সেরকম একটা ফোন নিই না, মানে ওদের সামনে ভিডিও করি না আর কি, যাই বলো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই গরমে রোদে ঘরে থাকার চেষ্টা করো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, গুড নাইট।